অনুভূতি হবে দেশি না বিদেশি, মাল্লা কেমন, এছাড়া তো আর কোনো অনুভূতি হওয়ার নাই। এটা হয় কি আসলে যে আপনি যখন একটা চরিত্র হয়ে উঠবেন তখন আসলে পুরো ছবির সাথে সিরিজের সাথে আপনি ক্যারেক্টার হয়ে জার্নিটা করতে পারবেন। তো এইটা আসলে অভিনেতাকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য টিম, আয়োজন, ডিজাইন, স্ক্রিপ্ট, অনেক একটা লম্বা আয়োজন থাকে প্রসেসের মধ্যে দিয়ে একটা পারফর্মার। আমি নিজেও তো পরিচালক, সো আমি জানি আসলে কিভাবে আসলে একটা পারফর্মারকে সেই জায়গায় নিয়ে যেতে হয়। তো সেই জায়গা থেকে আমরা সকলেই ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছি। আর আমি যখনই আসলে যেই ছবি বা যেই সিরিজের শ্যুটে ইনডোর আউটডোর যেই সমস্ত জায়গায় থাকি, আমি আসলে ওই ক্যারেক্টারটা হয়ে জার্নি করার চেষ্টা করি। সো মানে এইটা আমার এক ধরনের প্র্যাকটিস, আর এই প্র্যাকটিসের মধ্যে এই কাজটা করতে গিয়ে আমার খুব একটা মুশকিল হয় নাই। টিম খুবই ইন্টারেস্টিং ছিল, ভালো টিম ছিল, তো আমরা সবাই মিলে খুবই আনন্দ করে কাজটা করতে পেরেছি। দ্যাটস অল। এটা তো আসলে চরিত্র যেই সমস্ত চরিত্রের সাথে ইন্টারাক্ট করছে, কখনো একটা উঁচু স্ট্যাটাসের লোকের সাথে ইন্টারাক্ট করছে, কখনো আমার অধীনস্থ কর্মচারী, কখনো একজন আপকামিং হিরোইন, তো সব কিছু মিলায় তো একটা পারফর্মারকে তার আসলে যে কো অ্যাক্টর তাদের স্ট্যাটাস অনুযায়ী আসলে ডিল করতে হয়। আমি আসলে যে ধরনের ক্যারেক্টার খুব ভালো করতে পারি সেই ধরনের ক্যারেক্টারের জন্য এখনও কোনো পরিচালক আমাকে নক করেনি। আমি এই যে অনেক বেশি আসলে একটা চরিত্র যে যুদ্ধের জায়গায় অনেক বেশি ভিকটিম, অনেক মানে সারফেস লেভেলে আমাকে যে সমস্ত চরিত্রে দেখে অভ্যস্ত, তার বাইরে উল্টো পিঠের চরিত্রটা আমি এর চেয়েও ভালো করব, তো ওইটা আসলে পরিচালককে ফাইন্ড আউট করতে হবে। না, এটা তো আসলে জনরা অনুযায়ী এক একজন পারফর্মার এক এক ধরনের জনরায় তার ফ্যাসিনেশন থাকে, সে সেই সমস্ত জনরায় কাজ করতে চায় স্ক্রিপ্ট ক্যারেক্টার অনুযায়ী। তো আমি অ্যাজ এ রাইটার এবং অ্যাজ এ ডিরেক্টর আমি যে জনরায় কাজ করি, পারফর্মার হিসাবে তো আমি আরও ডিফারেন্ট জনরায় কাজ করতে চাই। আর না, নিশ্চয়ই আমি আমার পরিচালনায় কাজ করি না। আমি আসলে যখন অভিনেতা হিসাবে কাজ করি তখন শুধু আমি অভিনেতা হিসাবেই কাজ করতে চাই, আর যখন আমি পরিচালক হিসাবে কাজ করি তখন আমি পরিচালক হিসাবেই কাজ করি। আর লেখার কাজটা তো একদমই, সো তিনটা কাজ তিন জায়গায় হয়, সো এটা একটা আরেকটার সাথে মিলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ওই চরিত্রে কোনো কাজ করার অপরচুনিটি নেই। হ্যাঁ, ওইখানে খালি আই লাভ ইউ এবং প্রতিবাদ, খুবই মানে এই রকম ধরনের স্ট্রাকচারেই আমাদের গল্পগুলো হচ্ছে। সো আই এম নট ইন্টারেস্টেড। মানে সবসময় যে আপনাকে আসলে একদমই গ্রে লাইনের ক্যারেক্টার করতে হবে, নট লাইকলি। আপনি একটা ভিকটিমের চরিত্রও করতে পারেন, আপনি একটা ডিটেকটিভের চরিত্র করতে পারেন, আপনি নানান ধরনের চরিত্র আছে। শুধুমাত্র সাদা দাগে, সাদা এবং কালো এরকম মোটা দাগে এইভাবে চরিত্রকে ডিফাইন করার চাইতো আমি মনে করি চরিত্রে অনেক লেয়ারে গিয়ে কাজ করাটা জরুরি। আলোচনা, সমালোচনা, প্রশংসা সব কিছু মিলেই কাজ। শিল্পীদের কাজ হচ্ছে তার আজকের কাজটাকে পরের কাজে ছাপায় যাওয়া, সেই চেষ্টায় আসলে প্রত্যেকটা শিল্পীকে কাজ করতে হয়, আমরাও কাজ করে যাচ্ছি।